সবাই একটু পড়েন শুনি, তারপরে সামনের দিকে যাই দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমি একটু আমাকে কল দিয়েছিলেন, আসলে আমি ওই সময় মিউট ছিল, যার কারণে কিছু বলতে পারিনি। আমাকে কি কিছু বলতে বলেছেন, মানে আমাকে কিছু নির্দেশ দিয়েছেন আপনি? আমি মানে আলিফ, মানে অক্ষরগুলো উচ্চারণ গুলো মানে শুনতে চাচ্ছি আর কি সবারটা। আচ্ছা, আমি কি বলবো? জি। আলিফ, বা, তা, সা, জিম, হা, হা, তারপর দাল, জাল, রা, জ, তারপর সিন, শিন, প্রথমটা। সদ, সিন, হুম, বলেন। শিন, সদ, দদ, দোয়া, জোয়া, আইন, গাইন, আইন, গইন। গয়েন, আইন, গয়েন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হা, হামজা, এটা হলো হা। আর হা, পরে যেটা আছে ওটা হলো হা। হা, হা, এটা হলো হা। হা, জি। হামজা, হুম, তারপর কফ, না, হামজার কফ, পরে এটা ইয়া। কফ না, এটা হলো তা বললেন। এটাকে এটাকে তাই, তবে এটা ওয়াকফের সময় উচ্চারিত হয় হায়ের মতো, এই হায়ের মতো উচ্চারিত হবে যদি এই আয়াতের শেষ হয়, যখন দুম এখানে ছাড়বেন, মানুষের নিঃশ্বাস ছাড়বেন, আয়াত ওয়াকফ করলে তখন এটা হায়ের মতো উচ্চারিত হয়, না হয় এটা তাই। তা, তা, ইয়া। মোটামুটি সবারই তো দেখি, যার আর কেউ বলবেন? আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি একটু বলি। জি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, কইন, ফা, কাপ, কফ, না, এটা লাম, প্রথমটা হইলো কফ, মিম। পরেরটা হইলো কাফ। জি। কফ, কাফ, লাম, মিম, জি। নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তারপরে আর কেউ বলবেন? হ্যাঁ, তাহলে আমরা তারপরে ইয়ের দেখি, এই যুক্ত অক্ষরকে উচ্চারণ করতে মানে ইগুলো আমরা আলাদা ভাবে চিনতে পারি কিনা অক্ষরগুলো। একজন বলেন তো এটা, এই অক্ষরটা কি, কে? রায়হান ভাই, এটা।
বলেন এইটা অক্ষর। শোনা যাচ্ছে আমার কথা? জি, আমরা শুনতে পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলেন তো, আলাদা আলাদা ভাবে অক্ষর চিনতে পারে, দেখি চিনতে পারেন কেমন? এটা এটা কি প্রথমটা? আমি শুনতে পারছি না। খ জি, শোনা যাচ্ছে না। খ হ্যাঁ, এটা বা এটা কফ কফ কফ। এটা সিন তারপর মিম তারপর তা তা এটা আইন আইন এটা আইন আলিফ হ্যাঁ, আলিফ আলিফ আলিফ। এটা জাল জা জা জা। শক্তভাবে উচ্চারিত হবে, জা। জা জা জা। জা জি। জা হ্যাঁ, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তারপর কইন ওয়াইন ওই এটা ضاد হ্যাঁ ضاد দত। ضاد দত, মাশাআল্লাহ ভালো হয়েছে তো। ضاد হ্যাঁ, এটা نون এটা طا طا ক প। طا হ্যাঁ, এটা হা حا حا হা হ্যাঁ, حا حا এটা وا واو ওয়াও। এটা دال দাল دال دال তারপর خا জিম জিম। জিম جيم এই উচ্চারণের মাঝে আমাদের মানে কয়েকটা হরফের সাথে কয়েকটা হরফের কাছাকাছি মিল আছে, এগুলো একটু কষ্ট হয় পার্থক্য করতে অনেকের। এটার মধ্যে হলো ওই যে জিম, আর এটা হলো জা। এটা চা হলো জিম, زا জা, জিম। جيم এটা হলো জিহ্বার মাঝখান থেকে جيم উচ্চারিত زا হয়। আর হলো জা, এটা হলো জিহ্বার আগার দিক থেকে উচ্চারিত হয়। জা শক্তভাবে। ذا ذا جيم ذا জি। جيم হ্যাঁ, মাশাআল্লাহ সুন্দর হচ্ছে। তারপরে আর এটার সাথে আরেকটা অক্ষরের মিল আছে, এটা হলো রা। তবে এটা হলো একবারে নরম ভাবে উচ্চারিত ذال হয়। এই জিহ্বার আগা যেটা আছে, ذال এটা ওই দাঁতের সাথে দা লাগাইয়া উচ্চারিত ذال হবে। জাল, রা, দা ذال দাল ذال ذال দাল দাল রা। এই ওই জিহ্বার আগার সাথে লাগাই উচ্চারিত হয় এরকম অক্ষর হচ্ছে তিনটা আছে। এই রা, আরেকটা হলো এই থা, আরেকটা ذا হলো এই দ। ها দোয়া এই যে দ, দ, ذا জাল, ذا থা। এই তিনটা অক্ষর জোয়া নরম ভাবে জোয়া উচ্চারিত হয়। জিহ্বার আগা দাঁতের সামনে দাঁতের আগার সাথে মানে সামনে দাঁতের সাথে লাগাইয়া উচ্চারিত হবে। দ, জাল, থা। এই তিনটা হরফের অক্ষরের তাহলে এটা হলো জিম। প্রথম দিক থেকে যদি আমরা অক্ষরের এমনি সিরিয়াল হিসেবে আসি, তাহলে প্রথম আছে এটা মানে এটা উচ্চারণের সাথে পার্থক্য করার প্রথমটা জিম, এটা হলো একটু শক্তভাবে উচ্চারিত হয়। যা, এটাও শক্তভাবে উচ্চারিত হয়, তবে এটা হয় জিহ্বার মাঝের দিক থেকে, আর এটা হলো জিহ্বার আগার দিক থেকে উচ্চারিত হয়। তারপরে আছে এটার সাথে পরে এইগুলো নরম, জোয়া, জাল, আর এই জোয়া নরম ভাবে উচ্চারিত হয়। তারপরে কোন জিমে ছিলাম, তারপরে এটা ميم এটা ميم عين না, এটা হলো হামজা। حمزة حمزة হামজা। حمزة حمزة হ্যাঁ, এটা ثا سا ثا থা। ثا জিহ্বার ثا আগা দাঁতের সাথে লাগাই উচ্চারিত হবে থা, ثا ثا নরম ভাবে।
ফা 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 হ্যাঁ, ফা ফা তারপর প প প প প হ্যাঁ, পর সাথে আরেকটা অক্ষরের মিল আছে উচ্চারণে। এটা কি বলেন তো? তা তা। এটা হলো কিরকম উচ্চারিত হবে? তা। আর এটা হলো প, মোটা হবে। প আচ্ছা, এটার উচ্চারণটা একটু মোটা হবে, এটার উচ্চারণটা একটু চিকন হবে। তা। আর এটা হলো প। প তারপরে এটা ওয়া ওয়াও ওয়াও। ওয়া হ্যাঁ, ওয়াও ওয়াও। ওয়াওর সাথে দেখার দিক থেকে মিল আছে কার? ওয়াওর সাথে দেখার দিক থেকে মিল আছে হলো রা এবং জায়ের। তবে রায়ের মধ্যে কোনো ফোঁটা থাকবে না, জায়ের উপরে একটা ফোঁটা থাকে, আর ওয়াওয়ের মাথার মধ্যে গুল থাকে। তবে লেখার কাছাকাছি আর কি। তারপর এটা নুন নুন। তারপর নুন দোয়াত দত এই এই অক্ষরটা, দত এটাকে দত আরবি ভাষার আরেকটা নামই হচ্ছে এটা, এই দদের উপরে নাম কইরা। আরবি ভাষাকে বলা হয় লুগাতুদ দদ, মানে দদের ভাষা। আরবি ভাষার একটা নাম। এই দদ এমন উচ্চারিত হয়, এটা অন্য ভাষায় কম উচ্চারিত হয় আর কি। আরবিতে এটা দদ, এই উচ্চারণটা একটু মোটা হবে। এইটার সাথে মিলা হয় উচ্চারণে কোনটায়? দালের। দালের উচ্চারিত হয় কিভাবে? দাল, দা। আর দদের দাল উচ্চারণ হবে দ। দত দত তারপর জ জ জ ল। এটাও নরম ভাবে উচ্চারিত হবে। এই জিহ্বার আগা জ দাঁতের সাথে লাগাই, সামনের দাঁতের সাথে লাগাই। ল, দা, জ ল, দ, দ, এরকম। তারপর কাপ কাফ কাফ কাফ। এটা হলো কাফ। এটার মতো আরেকটা উচ্চারণ, এটা আরেকটা হলো কি? কফ। কফ 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 এই যে উপরে এটা, এটা যেটা গোল থাকবে এটার উচ্চারিত হবে মোটা করে কফ, ক। আর যেটা এরকম, এটা হলো কা। তারপরে এটা কাফ বদ। দত দত বদ। দত এটা ইয়া 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 তারপর জাল 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 জা দা। জাল জাল, নরম ভাবে। জাল। দাল দাল জাল তারপর কাপ কাফ 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 কাপ, কা। এটা কাফ জা 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 জা। জা এটা উচ্চারিত হবে শক্তভাবে উচ্চারিত হবে, জা। জা 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 যা, যা। তারপর লাম 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 লাম। এটা আইন হামজা হামজা হামজা। হামজা হামজা হামজা, এই হামজা। এটা কিন্তু অক্ষরে, এটা নাম হিসাবে আসে। হ্যাঁ, এটার উচ্চারণ হয় কিভাবে? হামজা জবর আ হয়, আ। হামজার নামে এটার কি আসে না, উচ্চারণ আসে না। বাকি অক্ষরগুলোতে উচ্চারণ আইসা যায়। দদের উচ্চারণ দ, জবর হইলে দ, জের হইলে দুই, পেশ হইলে দু। হামজা, এটার মধ্যে যদি আমরা জবর জের লাগাই তখন এটার উচ্চারণ হয়ে যাবে অন্যরকম, হামজা থাকবে না, তখন হয়ে যাবে আ, ই, আ উ, এরকম। উ আর আলিফ যেটা আছে, এটার উচ্চারণের কোনো নাম থাকে। এটার উচ্চারণ হয় হলো আগে যে জবর থাকে, এই জবরকে দীর্ঘায়িত করলেই, লম্বা করলেই আলিফের উচ্চারিত হয়ে যায়। আলিফের প্রয়োগ কোনো হরকত আসে না, জবর জের এগুলো আসে না। এটা হইলো শুধু নাম হিসাবে মানে এখানে এখানে আসে নাম হিসাবে, উচ্চারণ হিসাবে ভিন্ন হয় এই আলিফ আর হামজার মাঝে। তারপর এটা জিম জিম। জিম শক্তভাবে উচ্চারিত হবে, জিম। জিম শিম জিম জিম এটা শিন শিন জিম শিন। শিন, শিন
আর এর মতো আরেকটা অক্ষর সিন আছে একবারে পুরাপুরি মিল আছে এর মাঝে। এটা হলো কি, এই যে এখানে সিন। এটা উচ্চারণের সিন কাছাকাছি, লেখাতেও কাছাকাছি, তো এটার মধ্যে ওই পার্থক্য হলো ওই তিন নোক্তা থাকাটা। এটা তিন নোক্তা থাকলে এটা একটু কি হবে, মোটা উচ্চারিত হবে। শিন, শিন, শা, সিন শি, সু, এরকম। আর এই নোক্তা না থাকলে এই সিন, সিনের উচ্চারিত হবে একটু চিকন, সব চিকন ভাবে আর কি। সা, সি, সু, স, এরকম। তো আবার এটার সাথে সায়ের মিল আছে, তবে সায়ের উচ্চারণ পার্থক্য হয়ে যাবে কোথায়, এই আমরা ওই নরম উচ্চারণ করবো ওই দাঁতের সাথে, জিহ্বাকে ওই দাঁতের সাথে লাগাইয়া থা, থা। ঠিক আছে, তার শিন গেল এটা। ওয়া ওয়াও তারপর এটা, দাল দাল এটা হা তা বলবেন এটাকে, হস তা তা। তা এটা তা, তবে ওয়াকফের সময় শুধু পরিবর্তন হয়। এটা ওয়াকফের সময়, ওয়াকফ বলতে কি, যখন আমরা নিঃশ্বাস ছাড়ি তখন এই তা থাকলে এটাকে এই গুলতা বলে এটাকে। আর ওইটাকে বলে হয় লম্বা তা। আর একটা যে বায়ের মতো যেটা আছে এই যেটা, এটাকে বলা হয় গুলতা, এটাকে বলা হয় লম্বা তা। তা, এটা এইটার সময় কি, ওয়াকফের সময় হা হয়ে যায়, হায়ের মতো উচ্চারিত হয়। আর এই হাটা ও কোন হায়ের মতো, ওই ইয়ার আগে যে একটা হা আছে ওই হা, আর এই হা একই উচ্চারণ হয়। আরেকটা হা আছে, এটা এটা হলো কি হা, এইখানে হা হা। হা হা এটা হলো তারপর এটা সা Shin. সা। সা সা জিহ্বার আগা থেকে উচ্চারিত হবে, জিহ্বার আগা দাঁতের সাথে লাগাইয়া উচ্চারিত হবে। সা, সা সা। তারপর এটা সদ সদ। So, মাশাআল্লাহ সবাই এমনি যুক্ত, মানে আলাদা অক্ষর তো চিনতে পারি, তো দেখা যাক যুক্ত অক্ষরে আমরা কেমন পারি। এই অক্ষর যেহেতু আমরা মোটামুটি পারি, তাহলে আমরা অন্যদিকে একটু সময় বেশি দিতে পারবো অক্ষর, এই যে নিয়মগুলো আছে শেখার ক্ষেত্রে এবং এগুলিতে অনুশীলনের ক্ষেত্রে। এখানে এই, যুক্ত হয়ে আসা, যে যে অক্ষরগুলো যুক্ত হয়, কিছু অক্ষর আছে মিলে না অন্যর সাথে, আর কিছু অক্ষর আছে মিলে, এখানে এগুলো দেওয়া আছে। তো এখান থেকে যুক্ত অক্ষরগুলোর কিছু আছে যে এক এক ধরনের লেখা, ভিন্ন ভিন্ন অক্ষর, মানে এক অক্ষর এক এক সুরতে একটা আকৃতিতে ভিন্ন ভিন্ন অক্ষর আসে। যেরকম এই যে একটা দাঁতলা এখানে যেটা আছে, এটা দিয়ে কয়টা অক্ষর আসে, এটা দিয়ে অক্ষর আসে হলো পাঁচটা। এরকম এই প্রথম দিক থেকে দেবে, প্রথমে এই যে এইটুক যেটা আছে, এটার মধ্যে নিচে যদি একটা নুক্তা দেই, এক নুক্তা থাকলে এটা হয়ে যাবে, এটা হলো কি বা। এই এক নুক্তা বা যদি উপরে যায়, তাহলে এটা কি হবে, নুন নুন। এক নুক্তা দিয়ে দুইটা হইলো, বা এবং নুন। এরপর নুন যদি এখানে দুই নুক্তা ওলা দুই নুক্তা আসে, তখনও আবার দুইটা অক্ষর থাকবে। নিচে দুইটা নুক্তা হলে কি হবে, ইয়া ইয়া। উপরে হলে তা তা। আর তিন নুক্তা দিয়ে একটাই আছে শুধু, এটা হলো কি সা থা। সবাই বুঝতে পারতেছেন, আমার কথা বোঝা যাচ্ছে? জি 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 বুঝা জি যাচ্ছে হুজুর। তারপরে এই এই যে মাথা যেটা আছে, এই মাথা দিয়ে হয় কয়টা অক্ষর বলতে পারবেন? হা এই মাথা দিয়ে হয় তিনটা অক্ষর। হায়ের মাথা, এটা বলে হায়ের মাথা দিয়ে তিনটা অক্ষর হয়। হা, হ্যাঁ যদি কোনো এখানে কোনো নুক্তা না থাকে, কোনো ফোঁটা না থাকে, তাহলে হ্যাঁ এটা হলো হা। আর যদি এটার উপরে ফোঁটা হয়, তাহলে তাহলে এটাকে খ বলা হয় খ খ। যদি নিচে ফোঁটা হয়, জিম
তাহলে কি বলা হয়? জিম। জি, জিম। মাঝে ফুটা হয় যদি পূর্ণ অক্ষর থাকে, তবে এইভাবে আসার সময় মাঝে কোনো নুক্তা হয় না, হয় উপরে হবে নতুবা নিচে হবে। নিচে নিচে। হইলে জিম, উপরে হইলে হ। খ। হ। হ্যাঁ। তারপর এই এই যে এইভাবে যেটা আসে, এটা হলো কি? আইন। 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 এটা দিয়ে কয়টা অক্ষর আছে? দুইটা অক্ষর। দুইটা। এতে কয়টা অক্ষর আছে? আইন। দুইটা। গয়। আইন। আইন, আর উপরে যদি নুক্তা গ- থাকে একটা, তাহলে এটা হবে কি? অইন। গইন। আইন, গইন। ওই। এইভাবে যে অক্ষরটা আছে, এটা দিয়ে একটা, তবে দুইটা বলতে পারেন। তবে এখানে যদি এই দিকে এরকম করে একটা বাঁকা হয় উপরে মাথায়, তাহলে এটা এই এই সোজা থাকলে এটা থাকে হয় লাম। তবে যদি উপরে একটু মাথা বাঁকা থাকে, তাহলে এটা হয়ে যায় কাফ। এরকম যদি একটা দাগ থাকে, এরকম এরকম বাঁকা একটা থাকে উপরে, তাহলে এটা হয় কাফ। কাফে তখন আর মধ্যখানে যে পেঁচানো ভাবে আমরা কাফ থাকে উপরে, এরকম থাকে না। এই লামে এরকম যদি উপরে বাঁকানো থাকে, তাহলে এটা হয়ে যায় কাফ। আর এটা হলো কি? হা। হা। এটা হলো হা, আর এটা হলো হা। হা। হা, আর এটা হলো হা। দুইটার মধ্যে হ্যাঁ। হা। একটা, এটা হলো একটু গলার ভিতরের দিক থেকে ভিতরে, গলার দিক থেকে গলার ভিতরে। আর এটা হলো একবারে গলার শেষ উপরের অংশে যেটা আছে, মানে মুখের একবারে মুখ যে দিক থেকে শুরু, সেখান থেকে উচ্চারণ হবে, এটা হবো হা। আর এটা হলো একটু ভিতরের দিক থেকে হা। হা, আইন আর হা, দুইটার উচ্চারণ হয় একটু গলার ভিতরের দিক থেকে। আর গইন আর খ, ওটা হয় একটু ইয়া থেকে। আর এই হা আর হামজা যেটা আছে, এটা হয় কোথায় থেকে? শুরুর দিক থেকে। আইন, গইন, খ, হামজা, হা। এটা হামজা, হা, এটা গলার একটু ভিতরের দিক থেকে। তারপর এটা মিম। 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 সবাই মোটামুটি ভালোই তো চিনতে পারি অক্ষর দেখে, তাহলে আরো সামনের দিকে যাওয়া যায়। সবাই চিনতে পারি না অক্ষরগুলো? কেউ, জি, মানে জি, কেউ জি। কথা সবারটা শোনা যায় না, দু একজনের কথা শোনা যাচ্ছে। সবাই বললে বোঝা যাচ্ছে, মানে ভালোভাবে বুঝতে পারতাম। তাহলে সবার দিক থেকেই খেয়াল করতে হবে আর কি। জি হুজুর, শোনা যাচ্ছে। আমি শুনতে পারি না সবাই বলাটা আর কি। মনে কয়েকজন মিউট করা সেজন্য। যখন বলতে বলি তখন মিউটটা ছাড়াই নেবেন। হ্যাঁ এটা হলো হুজুর, কি? অনেকে মিউট করে। এখানে যেটা প্রথম আছে, বা। তারপর বা। হা। এই উপরে যদি আরেকটা নুক্তা থাকে, তাহলে এটা কি হবে? খা। তা। কফ। কফ। অফ। তারপর এটা সিন। উপরে যদি তিনটা নুক্তা থাকে, শিন। শিন। তারপর সোয়াদ। সদ। সোয়াদ। সদ। 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 সোয়াদ। সদ। সদ। তারপর ত। 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 সদ।
এখানে প্রথম অক্ষর, বা 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 তা তারপর সা তা তা তারপর ইয়া 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 ফা ফা বা কফ সিন সিন শিন শিন صاد সোয়াদ صاد ضاد 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 ত طا জ ظ ظ হুম তাহলে এখানে এগুলো বা পরে কয়টা, এখানে কয়টা আছে অক্ষর? তিনটা তিনটা বা তিনোটাই বা। এগুলো তা তিনটা তা তিনোটাই তা। তারপর সা তিনটা সা তিনোটাই হ্যাঁ। এটা আর কি, মানে এই তিনোটা স- প্রত্যেকটা অক্ষর তিন ভাবে আসতে পারে। হ্যাঁ, একটা হলো যে শব্দের শুরুতে আসতে পারে, শব্দের শুরুতে আসা তখন হয় এই প্রথম অংশ যেরকম আছে এইভাবে শুরু হয়। আর এটা হলো মাঝের অংশে মাঝে আসতে পারে, এটা হলো মাঝের আসলে যেইভাবে হয় মাঝেরটা। আর শেষে আসলে অক্ষরটা তখন হয় এই যেভাবে পূর্ণ অক্ষর আছে এই পূর্ণ অক্ষরের আকারে আসে। এরপর যেগুলো অক্ষর যুক্ত হয় সেই অক্ষরগুলো এই তিন ভাবে আসতে পারে। একটা হলো যে হয়তো শব্দের শুরুতে আসবে, হয়তো বা মাঝে আসবে, হয়তো বা শেষে আসবে। তাহলে এই তিন ভাবে আসতে পারে। এরকম ভাবে এটা কি জিম 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 জিম, এগুলো হ্যাঁ হা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো খ খ খ খ খ, খ ডাল ডাল যুক্ত ভাবে আসে না, দাল আল যার কারণে ডাল যুক্ত যুক্ত ভাবে আসে না বলতে ডালের সাথে অন্য অক্ষর যুক্ত হয় না, আগে যুক্ত হয়। এই ডাল এই জন্য পূর্ণ শেষে হয়, শেষে হওয়ার কারণে তো এটা পূর্ণ আকৃতিতে আসে। এর মধ্যে কোনো ভিন্ন আকৃতি মানে ভিন্ন সুরত নাই। ডাল, জাল, এগুলো এই র, জাল র জা সিন র। শিন صاد এই র ضاد এর মাঝে طا মানে র যেটা জিম আছে এটাকে আমরা, র এর উচ্চারণ দুইটা হয়, এটা কি জানেন আপনারা? না হুজুর একটু বলেন র একটা মোটা হয়, অধিকাংশই মোটা হবে। যদি রায়ের মধ্যে জবর অথবা পেশ থাকে অধিকাংশ সময় দেখবেন মোটা হবে। তো জের থাকলে ই হয়, চিকন হয়। এগুলো আমরা শেষের দিকে পড়বো আর কি, আর একটু পরে সামনের দিকে যায়। যেরকম আমরা বিসমিল্লাহির রহমান হির, এটা হির এরকম মোটা পড়বো না, হির এরকম পড়বো। তবে যদি জবর হয় তখন আমরা কিরকম বলবো, রব, রব্বি, রব, তখন رب এরকম মোটা পড়বো। এগুলো যা, এই অক্ষরকে এগুলো তিনটাই যা, এগুলো পূর্ণভাবে আসে আচ্ছা যেহেতু যুক্ত হয় না। যে আচ্ছা অক্ষরগুলো যুক্ত হয় না সেগুলো পূর্ণ অক্ষরে আসে, এগুলোতে চিনতে মানে একটু কঠিন কঠিন হয় না। এটা কি তিন সিন 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 সিন, তারপর শিন 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 শিন, শিন 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 এগুলো সোয়াদ 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 ضاد সোয়াদ সোয়াদ صاد সোয়াদ সোয়াদ উল্টা দিক থেকে যদি অন্য দিকে যাই, এই যে এখানে যেটা সেটা হা ها হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ها এই দেখেন হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হা হায়ের কয়টা স্রোত হয়ে গেছে দেখছেন? শব্দের শুরুতে আসলে চারটা কিভাবে হবে, এরকম গোল থাকবে। আর যদি মাঝে আসে তখন কিরকম হবে, এরকম। আর যদি শেষে আসে তখন কিরকম হবে, এই যে শেষেরটা দেখতে পাচ্ছেন? তিন জি হুজুর হায়ের কয়টা স্রোত হইলো, এখানে তিনটা স্রোত হয়ে গেছে। তিনটা আকৃতিতে আসতে পারে, শব্দের মাঝে শব্দের শুরুতে আসলে একভাবে, মাঝে আসলে একভাবে, শেষে আসলে আরেকভাবে। তারপরে এই মিম, মিমটা মানে একটু চিনতে কষ্ট হয় অনেকের। এই মিমের শুরুতে আসলে, শেষে আসলে চেনা যায় সহজ হয়, একটা ই থাকে, কিন্তু শুরুতে আসলে এই যে মিমের যে নিচে একটা লম্বা টান আছে এই টানগুলো থাকে না শুরুতে, মাঝে আসলে মিমের এই লম্বা টানগুলো থাকে না।
নুন এখানে কি কি অক্ষর আছে? ওয়াও ওয়া واو ওয়া বা واو বা ওয়াও باء ওয়াও ওয়া বা ওয়াও 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 বা ওয়াও। ওয়াও ওয়াও এখানে কি কি অক্ষর আছে? হামজা হুম। হামজা 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 ওয়াও ওয়া হা- হামজা আলিফ অথবা হামজা। আচ্ছা, এখানে এইটা আলাদা আলাদা ভাবে সবাই আলাদা আলাদা ভাবে বলেন দেখি। আচ্ছা, একজন একজন করে বলেন। কে বলবেন প্রথম? দেলোয়ার হোসেন ভাই বলেন। হামজা হামজা তারপর ওয়াও তারপর হামজা আলিফ হামজা আলিফ। আচ্ছা, পরে বলি। এখন বললে অন্যদের গুলো ধরতে পারবো না। তারপর আরেকজন বলেন, কে বলবেন? মাহফুজুর রহমান ভাই বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আহ, রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যাঁ, হামজা 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 ওয়াও, এর আগে হচ্ছে সিন কি? আছে মনে হয়। সিন কি আছে এখানে? না। না আচ্ছা, সিন নাই আলিফ হামজা। আচ্ছা, একই হয়েছে। আরেকজন বললেন, কে বলবেন? আমি কি রায়হান ভাই। বলবো? জি। জি ভাইয়া, না, জি কোনটা বলেন। বলবো ভাইয়া? এই যে যেখানে ঈদ রাখছি, এই আচ্ছা, অক্ষরগুলো এখানে কি কি অক্ষর হাম আছে? জি। হামজা 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 ওয়া আলিফ আলিফ আর কেউ বাকি আছেন? হামজা 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 ওয়াও, যেহেতু জবর জের জবর জের পেশ নাই, তাহলে আলিফের উচ্চারণ তো আলিফই হবে মনে হয়। আলিফ আলিফ। আর কেউ বলবেন? হুজুর, এটা কি লাম আলিফ হবে? না, এখানে সবগুলোই হামজা। এই যে ওয়াও, ওয়াও এর উপরে যদি এরকমই থাকে, এই হামজার মাথা থাকে, তখন এটা ওয়াও না। এটা এটা কি হয়ে যায়? হামজাই হয়ে যায়। হামজা আচ্ছা এরকম ভাবে এই আলিফের উপরে যদি এরকম মাথা থাকে, এই হামজার মাথা থাকে, তখন এটা কি হয়ে যায়? হামজাই হয়, এটাকে আলিফ বলা হয় না। এর নিচেও হামজার এরকম মাথা থাকলে এটাকেও কি বলা হয়? হামজা হামজা বলা হয় এগুলোকে। আর অন্য নাম থাকে না। আলিফের মাঝে কোনো হরকত থাকলে, জবর জের পেশ, যে কোনো কোনো কিছু থাকলে এই আলিফটাই হামজা হয়ে যায়। আলিফের কোনো উচ্চারণ নাই, এই আলিফের মাঝে কোনো হরকত আসে না। আলিফ উচ্চারিত হয় আগের যে ই আছে, জবর আছে, তার আগে যে জবর থাকে, এই জবরকে দীর্ঘায়িত করলে, লম্বা করলে, মদ বানাইলে ওই আলিফ উচ্চারিত হয়। আলিফের অক্ষরের মানে হরকতের সাথে আলিফের কোনো উচ্চারণ নাই। আর এই ওয়াও এর উপরে যদি এরকম মাথা থাকে, এটাকে ওয়াও বলে না, এটাকে বলা হয় হামজা। আর এইগুলো যদি ই থাকতো, নিচে নুক্তা থাকতো, তাহলে ইয়া হইতো, ইয়ার আকৃতিতে হইতো বা বায়ের আকৃতিতে হইতো। এই উপরে যদি থাকে, তাহলে এটাও হামজা। এই হামজা গুলো তো সবাই বলছে। এই ওয়াওকে, এই ওয়াওর উপরে যে হামজা আছে, এটাকে অনেকেই ওয়াও বলা হয়েছে আর কি। তো এটা হামজাই। ঠিক আচ্ছা, আছে। হুজুর, একটা প্রশ্ন। জি। এই হামজা গুলা এখানে যে কয়েকটা মানে হরফের উপর দিয়েছেন, এর বাইরেও কি হামজা থাকতে পারে? হামজা এবারে বলতে এখানে যেটা আছে এটার বাইরে থাকতে পারে, এটার বাইরে থাকার সময় পূর্ণ হামজা যেটা আছে, আলাদা যেটা আছে না, সেটাই থাকবে। হুম, মানে এগুলোর উপরে হামজা থাকলে তো এগুলা হামজার উচ্চারণ হবে। আমি জি। বলতে চাচ্ছি, যদি বায়ের উপর, মানে এই হরফের উপরে যদি হামজা থাকে, জি। তাহলে এগুলোর উচ্চারণ হামজাই হবে। জি।
এখন যদি বায়ের উপরে হামজা থাকে তাহলে উচ্চারণ কি হবে? বায়ের উপরে, হামজা এই বায়ের যে মাথাটা আছে এই মাথার উপরে হামজা থাকতে পারবে, তবে বায়ের নিচে ফোঁটা থাকবে, উপরে হামজা, এই হামজার মাথা থাকবে, এরকম হবে না। তখন এটা হামজাই হবে, বায়ের এই ফোঁটা থাকবে না তখন আর কি। আর এই ওয়াও, ওয়াও এর মাঝে আসতে পারে, আরেকটা হলো যে ইয়ার মাঝে আসতে পারে। তবে ইয়ার মাঝে যেটা, এগুলো এমনি আরবি যে অন্য বইগুলোতে আছে এগুলোতে প্রচুর পরিমাণে আসে, এই যে ইয়ার উপরে হামজা লেখা। তবে কোরআন শরীফের মাঝে এই ইয়ার উপরে হামজা লেখা আসে না তেমন। ঠিক আছে ভাই, বুঝতে পারছেন? জি। জি। এখানের অক্ষরগুলো বলেন তো। আইন, হ্যাঁ, বলেন। আইন। আইন, আইন, হা, হা, হা। হা, হা। হা, হ্যাঁ হ্যাঁ। এখানে গইন। গইন, গইন। গইন, হা। হা। খ, হা, খ, হা, হুম, কফ। কফ। কাফ। কফ, কাফ। কফ, কফ কফ, কফ ক্যাফ ক্যাফ। জি। তারপর এখানে আচ্ছা কফে এখানে তৃতীয় নাম্বারটা কি? 3 নাম্বারটাও কফ, কাফ। কফ, কাফ। কাফ। কফ, কাফ যেটা আচ্ছা, আছে, ওই এই যে যে কাফটা শেষে, যে কাফটা মধ্যখান পেঁচানো কাফ যেটা বলা হয়, এটা যদি শব্দের মাঝে আসে তখন এইভাবে আসে। আচ্ছা, এটার সাথে এইভাবে যদি এখানে এরপর টুক না থাকতো, তাহলে এটা হয়তো কাফ আলিফ। এই যে আমি দাগ পর্যন্ত যে রাখছি এই পর্যন্ত থাকলে এটা হয়তো কাফ আলিফ। হুম, তারপর জিম। শিন। ইয়া। জিম, জিম, শিন, জিম, জিম শিন, শিন, ইয়া, 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 জি। তারপর দোয়াত, দদ। দোয়া, দোয়াত, লাম। দোয়াত, লাম, 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 লাম আলিফ, না, লাম লাম দুটোটাই লাম লাম। লাম, লাম, হুম, নুন, নুন, তা, তা, নুন। 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 তা। তা। তারপর সোয়াদ, শিন, সদ। জা, সিন। তা, জা। তা, সা। সা। সা, সা, তারপর ফা, ফা। ফা, ফা, মিম, ফা, বা, ফা। মিম, ফা, বা। বা, মিম, ফা, বা। মিম, এটা আলাদা আলাদা একটু আস্তে আস্তে বলে, একজন একজন করে বলেন তো সবাই। বা। ফা, ফা, মিম। বা। মিম। জি, ঠিক আছে, এটা বা মিম বা মিম। এটার মধ্যে কারো সন্দেহ আছে? মোবাইলে দেখতেছি তো আসলে খুব ছোট দেখাচ্ছে, একটু জুম করলে মনে হয় ভালো হতো। জি, একটু জুম করে দিলে দেখতে সুবিধা হতো, আসলে মোবাইলে দেখতেছি ছোট দেখা যায় অনেক। হ্যাঁ, জি, এবার ঠিক আছে। এখানে তা, হা, তা। হা। হা। হা, তা। তা, হুম, তারপর ইয়া, তা, তা, হা, এখানে লাম আলিফ, লাম আলিফ। লাম আলিফ, বা, ইয়া, ইয়া। কাফ, ও, লাম ইয়া, আলিফ লাম ইয়া আলিফ, লাম আলিফ, লাম আলিফ ইয়া লাম আলিফ, লাম 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 আলিফ। আলিফ, আলিফ, জি। তারপর কফ, কাফ। বা, বা। বা, মিম। মিম, মিম, কাবাব, মিম, কাফ আলিফ, কাফ এটা আলিফ, হলো কি? কাফ আলিফ, কাফ আলিফ, কাফ কাফ আলিফ আলিফ। বা। মিম। তারপর নুন, নুন, মিম, মিম, নুন, বা, মিম, বা, মিম। ইয়া, ইয়া, বা, বা। ইয়া, ইয়া। এখানে হা, হা, হা। শিন, সা। বা, ইয়া, বা। হা, ইয়া। বা, ইয়া, হায়ের পর খ, বা। বা। বা, খ। বা, হা, সা, এইখানে বা, এইটা যেটা ইয়া, আমি যেটাতে ই রাখছি এটা। ওটা হা, সা, হা। বা, ইয়া, বা, ইয়া, জি।
এইভাবে অক্ষর আসলে কি চিনতে পারবেন? জি ইনশাল্লাহ। জি হুজুর। ইনশাল্লাহ। তাহলে অক্ষরে আমরা সময় কম দিব। কালকে আমরা এই হরকতের উচ্চারণ শুরু করব। আর মাখরাজগুলো আমি এখন তো বলার সময় হবে, সময় তো শেষ হয়ে গেল। মাখরাজগুলো এ, মাখরাজগুলো মোটামুটি জানেন আপনারা? না পুরোপুরি জানি না সেটা। না আগে আগে থেকে আমরা জানা আছে এখানে নাকি এরকম আর কি? কিছুটা তো জানা আছে, কিন্তু আমরা জানি না হিসাবে যদি পড়ান তাহলে আমাদের জন্য সুবিধা হয় জি আর কি। ইনশাল্লাহ, তাহলে কালকে মাখরাজে থেকে মাখরাজগুলো বলবো আর হরকতের উচ্চারণের দিকে যাব কালকে। আচ্ছা মাখরাজ ধরেন হুজুর, আমি আজকে এই তিনটা আচ্ছা হুজুর। তিনটা বইলে দিই সংক্ষিপ্তভাবে। এটা হইলো প্রথমে হলক বলে। হলক হলো ধরেন গলা, গলার শুরু থেকে যেগুলো উচ্চারিত হয়। গলার শুরু বলতে দেখেন হামজার মধ্যে, হামজা যেটা উচ্চারণ হবে সেটা না আর কি। হামজার মধ্যে হরকত দিয়ে, হামজার মধ্যে হরকত দিলে, জবর দিলে কি হবে? আ। আ এটা কোথা থেকে আ হয়? একটু গলার ভিতরে, গলার ভিতরের দিক থেকে আ। এরকম ভাবে এই হাটাও যেটা আছে সেটাও গলার ভিতরের দিক থেকে শুরু হয়। আ হা, গলা থেকে উচ্চারিত হয় এটা। এরকম ভাবে তারপরে দুইটা অক্ষর আছে আইন, হা। এটা হলো আইন গলার হা ভিতরের থেকে আরেকটু উপরে, মানে গলার শেষ। আইন 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 হা, হা আইন আইন হা হা। খা তারপরে আছে এটা হলো একবারে গলার শেষ মুখের শুরুর দিক থেকে উচ্চারিত হয়। এটা হলো কি গইন খ। গইন ওয়াইন খ খ। খ তাহলে এই তিনটা মাখরাজ যেটা আছে এই তিনটা হলো গলা থেকে উচ্চারিত হয়। ধরেন গলার মাঝের দিক থেকে, গলার মাঝের একটু উপরে, আর হলো গলার শেষ অংশ থেকে। এই তিনটা হলো গলার। আর কিছু আছে হলো মুখের মাঝ থেকে, আর কিছু আছে হলো ঠোঁটের এই দিক থেকে উচ্চারিত হয়। তাহলে আজকে প্রথম দিনের গলার দিক থেকে থাক। এখানের মধ্যে একটু কঠিন উচ্চারণ আছে হলো এই দুইটা পার্থক্য উচ্চারণ, আইন এবং আইনের উচ্চারণটা একটু আইন কঠিন হয় বাংলাদেশের কাছে, বাংলা আমাদের যারা মানে অন্য ভাষী আছি তাদের জন্য। আর এই হা আর এই হা, এই দুইটার মাঝে পার্থক্য করা একটু কঠিন হয়। আইনের উচ্চারণ আমাদের মোটামুটি সবারই মোটামুটি মাশাআল্লাহ ভালো আছে। এ, হা, এই হা এটাকে বলা হয় হা। এটা হলো গলার মাঝের দিক থেকে উচ্চারণ করবেন, হা। হা আর হা হা মানে মুখ খোলা থাকবে, কোনো ই নাই যে এখানে হা হা। হা। হা হা আর এটা হলো হা। এটা হলো মানে গলার যে শেষ, হা মুখের যেখানে হা শুরু তার আগ দিয়ে হা। হা হা। আর তারপরে যেটা আছে এটা হলো যে গলার শেষ মুখের শুরু এখান থেকে গইন, এখানে ওয়াইন জিহ্বার ওয়াইন গুড়া একবার যে এখানে আছে ওই দিক থেকে উচ্চারিত হবে গইন খ। ওয়াইন গইন হা খ। খা খ খ। গইন খ না হা খ ও, এটা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। হুজুর, কালকে ক্লাসের জি, ক্লাসের রেকর্ড গুলো পাওয়া যাবে? জি রেকর্ড গুলো দেওয়া হবে ইনশাল্লাহ। কোনো প্রশ্ন আছে কারো? কারো কোনো না প্রশ্ন হুজুর, থাকলে? আমার নাই। জি, আমার নাই কোনো প্রশ্ন হুজুর। নেই। প্রশ্ন থাকলে বলতে পারেন। হুজুর তখন একটা বলছিলেন, ওটা জি, আমি মিস করছি। সেটা হচ্ছে যে গোলতার উপরে যখন ওয়াকফ করা হয় তখন সেটা কি হা এই যে এই হা যেটা আছে না, এই গুল হা, তার মতো উচ্চারিত হবে। যেরকম বুঝি না কি আমরা উচ্চারিত হবে হুজুর? এই যে গুল হা যেটা আছে, রহমাতুন, রহমা, এটাকে আমরা কি বলি? রহমাতুন। এটা যদি যুক্ত হয় রহমাতুন, রহমাতুল্লাহ, এরকম বলবো। কিন্তু এখানে আমরা যদি রহমাহ, এখানে যদি দুম সারি অক্ষ করি, নিঃশ্বাস সারি, তখন আমরা কি বলবো? রহমাহ, মাহ, রহমা মা রহমাহ, রহমাহ।
আর এমনি যদি এটাকে মিলাইয়া পড়ি মানে এর সাথে, গোলহা, গোলহার হ্যাঁ উচ্চারণ গুলহা, হবে। রহমাতুল্লাহ, আচ্ছা, তখন হয়ে যাব কি রহমাতুল্লাহ। বুঝে আসছে? রহমাতুল্লাহ। ত জি, ত উচ্চারণ হবে না ওয়াকফতে নাকি? জি, ত উচ্চারণ হবে না ওয়াকফতে সেটা হুজুর? অক্ফের সময় হায়ের মতো উচ্চারিত হবে, তা উচ্চারিত হবে না। আচ্ছা আচ্ছা, হুম, হুম। হ্যাঁ হ্যাঁ, যেরকম বললাম, একটা উদাহরণ বললাম কি রহমা, এরকম ভাবে বরকা, বারাকা, রহমত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, রহমাতুল্লাহ এখানে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখানে যখন মিলিয়ে পড়লাম তখন তারপরই আসসালামু আলাইকুম ওয়া রাহমাহ এই পর্যন্ত যদি রাখি দুম সারি, তাহলে রহমাহ, এটা কি হবে? হা হবে। ঠিক আছে? জি। আর কোনো কোনো সমস্যা আছে কারো? সমস্যা হা এবং হায়ের মধ্যে একটু সমস্যা আছে। হ্যাঁ, এটা হলো হা, এটা হলো আমরা গলার কোন থেকে মানে ফলক বলা হয়, ধরেন এই আমাদের যে এই শ্বাসনালী যেটা আছে, এখানে যে আমাদের গলার মাঝে যে একটা একটু উঁচু জায়গা আছে না, এখান থেকে হা, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে হা, হা হা হা, হা হা, হা, হুম, হা। আর আর পরের যে এই হাটা আছে, সেটা হলো কোথায় থেকে? হা। এটা হলো মানে এই আমাদের যে গলার মাঝখানে যে উঁচু জায়গাটা এবং ওই যে জিহ্বার যে শেষ আছে, এই দুইটার মাঝ মাঝ বরাবর জায়গা থেকে হা, হা, হা। হুম, আচ্ছা, এখানে আমাদের একটা শেষে একটা আছে একটু পরে, হা, এখানে কালকে দেখাবো যে এই যে এইখান থেকেও এই যে দেখেন হামজা, হা, দেখছেন হা, হ্যাঁ, গলার এই মাঝের দিক থেকে, তারপরে আইন, হা, আইন, হা, এটা হলো যে গলার শেষ দিকে, তবে শেষ না। আর এই যে গইন খ, এখানে গলা শেষ, এখান থেকে জিহ্বা শুরু হয়ে গেছে। এই যে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হুম, হ্যাঁ, এইরকম ভাবে এই যে কিছু অক্ষর দেখেন এইরকম এখানে থাকবে, এখান থেকে এই যাইয়া এই ঠোঁটের জিহ্বার এই দাঁত ইয়ার ঠোঁট থেকে শেষ হয়ে যাবে, এই ঠোঁট পর্যন্ত আইসা অক্ষরগুলো শেষ হবে। ঠিক আছে, তাহলে আপনারা কি করতে পারেন, এই এগুলো মনে করেন কোরআন কোরআন শরীফ শোনাটাও একটা কাজে আসে। আপনারা মানে এই অক্ষরের উচ্চারণগুলো আপনারা আমাদের এখান থেকে শুনতে পারেন, বা অন্য এই দেখবেন পড়া যে আছে কোরআন শরীফের, মানে যে তেলাওয়াত গুলো আছে ওইগুলো থেকেও আপনারা খেয়াল করতে পারেন যে হামজা আইনের উচ্চারণগুলো কিভাবে করে আপনারা। আর কালকে আমি এই অক্ষরের উচ্চারণগুলো সবার কাছ থেকে শুনবো আর কি, বা এই 6টা অক্ষরের উচ্চারণ কালকে আলাদাভাবে ইনশাআল্লাহ। ঠিক আছে তাহলে। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু سبحانك আলাইকুম। اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.